আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল। আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইলটি হলো ধানের শীষে ভোট দিন একটি পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে 4 ধাপে দেওয়া থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে আপনাদের পিক্সেল ল্যাবস অ্যাপস এবং পিক্সআর্ট অ্যাপসের প্রয়োজন হবে। দুইটি অ্যাপসের লিঙ্কই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন, আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে কিভাবে কাস্টমাইজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের প্রথমত পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করছি। পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরের কর্নারে 3 ডট মেনু আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে উপরে দেখেন যে ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। তারপর আপনার যে পিএলপি ফাইলটি আছে সেটিকে সিলেক্ট করবেন। সেটিকে সিলেক্ট করে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড যে কোনো একটিতে ক্লিক করে দিবেন। আমার আগে থেকে অ্যাড করা আছে, তাই আমি অ্যাড করলাম না, আমি আমার পিএলপি ফাইলটি ওপেন করছি। তো পিএলপি ফাইলটি ওপেন করার সময় আপনাদের কিছুক্ষণ লোডিং নিতে পারে, তাই আপনারা একটু অপেক্ষা করবেন। ফুললি লোডিং হয়ে গেলে আপনারা ব্যাক প্রেস করে দিবেন। তো দেখেন আমার পিএলপি ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। তো পিএলপি ফাইলটি সৌজন্য ছবিটি যেভাবে কাস্টমাইজ করবেন, উপরে দেখেন যে লেয়ার অপশন আছে, আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার সৌজন্য ছবিটিতে লক করা আছে, এটাকে আনলক করে দিবেন। আনলক করে দিয়ে আপনার যে রিসিলেক্ট অপশন আছে এইখানে ক্লিক করে আপনাদের যে সৌজন্য ছবিটি আছে সেটিকে বসিয়ে দিবেন। সেম একইভাবে আপনার যে সৌজন্য নামটি আছে, পদবি আছে, সবকিছু এইখান থেকে ডিজাইন বলেন A to Z আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে সেভ অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করে আপনারা এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পোস্টারটি সেভ হয়ে যাবে। তো পোস্টারটি সেভ হওয়ার পর আপনারা চলে যাবেন পিক্সআর্ট অ্যাপসে। তো আমি আমার পিক্সআর্ট অ্যাপসে ওপেন করছি। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখেন যে প্লাস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে পোস্টারটি সেভ করেছেন সেই পোস্টারটির উপরে ক্লিক করবেন। এখানে আপনার পোস্টারটি সিলেক্ট করে নিতে হবে। তো পোস্টারটি সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা এখানে আসার যে মূল কারণ হচ্ছে তা হলো আপনাদের এই পোস্টারটি এখন কিন্তু এইচডি নেই, ক্লিয়ার নেই, ঠিক আছে? তো সেই কারণে এখানে থেকে আপনারা ক্লিয়ার করবেন কিভাবে তা দেখানোর জন্য মূলত পিক্সআর্ট অ্যাপসটি ব্যবহার করা। তো এখানে দেখেন রিটার্চ অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এরপর দেখেন যে এইচডি পোর্ট্রেট যে অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা এখানে অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচে দেখবেন যে অ্যারো চিহ্ন শো হবে। তো পোস্টারটা একটু এদিকে টেনে দিয়ে অ্যারো চিহ্নটা এদিকে সরিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পারতেছেন যে পোস্টারটি আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে।
তো উপরে দেখেন টিক মার্ক আছে, আবার এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখেন টুলস অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর এআই ইনহ্যান্স যে অপশনটি আছে এইখানে ক্লিক করে দিবেন। তো সেম আগের মতোই এইখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আগের যে অপশনটিতে অ্যারো চিহ্ন ছিল এটা তো সেম একইভাবে অ্যারো চিহ্ন আসবে। তো অ্যারো চিহ্নটা এদিকে দিয়ে এক সাইডে দিয়ে পোস্টারটা আরেক সাইডে সরিয়ে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এআই ইনহ্যান্সটা করলে আপনার যেটা হয়, আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে ফেসটা আছে এটার সাথে একটু ম্যাচিং হয়ে যায়, মানে অ্যাডজাস্ট হয়ে যায়, তাতে আপনার সুন্দর দেখায়। ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন আপনারা কিভাবে পিএলপিটি ডাউনলোড করে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে পোস্টারটি ক্লিয়ার করবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তার সাথে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।